সেই 24/7 পেজে সবাইকে স্বাগত জানাই। Today the topic is a recent update, that is fat burning molecule has implications for treatment of obesity. সো আমরা আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, যেই টপিকটা ভীষণ রিসেন্ট আপডেট, যেটা হচ্ছে এমন একটা মলিকিউলের সন্ধান পাওয়া গেছে যেটা ওবেসিটির বিরুদ্ধে কাজ করতে পারে। তার আগে শুরু করার আগে বলে দিই, ফর লিসেনিং প্রপারলি প্লিজ ইউজ ইয়ারফোন। ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ ভিডিওস ইন শর্ট টাইম, you can increase the playback speed with the option above the video. Speaker Sonali Ghotok and editor Anindo Bhattacharya. So let's start today's topic. Fat burning molecule has implications for treatment of obesity. ফ্যাট বার্নিং, ফ্যাটকে নষ্ট করে এমন একটা মলিকিউল পাওয়া গেছে যেটা ওবেসিটির বিরুদ্ধে কাজ করতে পারছে। ডেট জুন 8, 2020, সোর্স ভার্জিনিয়া টেক। সামারি, scientists have recently identified a small mitochondrial uncoupler named BAM15, that is BAM1515, that decreases the body fat mass of mice without affecting food intake and muscle mass or increasing body temperature. বিজ্ঞানীরা এমন একটা মলিকিউলের সন্ধান পেয়েছে যার নাম BAM15 বা BAM15, যেটা বডির অতিরিক্ত ফ্যাটকে নষ্ট করতে পারে, কমাতে পারে। তার জন্য কিন্তু কোনো রকমের ডায়েট বা এক্সট্রা খাবারের প্রতি কোনো সংযম বা এর দরকার পড়ছে না, এবং এটি কিন্তু কোনো সাইড এফেক্ট জনিত কারণ বা বডির যে টেম্পারেচার বৃদ্ধি এগুলোও ঘটাচ্ছে না। এই একটা মলিকিউলের সন্ধান পেয়েছে। Obesity affects more than 40% of adults in the United States and 13% of the global population. Obesity মানে ওভারওয়েট, সেটা প্রায় 40% অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা গেছে ইউনাইটেড স্টেটে, এবং গ্লোবালি 13% মানুষের ক্ষেত্রে দেখা গেছে। With obesity comes a variety of other interconnected disease, including cardiovascular disease, diabetes, and fatty liver disease, which makes the disease one of the most difficult. Obesity বা ওভারওয়েটের কারণে ফ্যাট জমে দেহের বিভিন্ন রকমের ক্ষতির সৃষ্টি করে এবং বিভিন্ন রকমের রোগের সৃষ্টি করে। ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, লিভার ঘটিত বিভিন্ন রোগ, তার মধ্যে ফ্যাটি লিভার এই রোগ কিন্তু মারাত্মক। Santos and his colleagues have recently identified a small mitochondrial uncoupler named BAM15 that decreases the body fat mass of mice without affecting food intake and muscle mass or increasing body temperature. Additionally, the molecule decreases insulin resistance and has beneficial effects on oxidative stress and বিজ্ঞানী স্যান্টোস এবং তার সহকর্মীরা এই BAM15 এর সন্ধান পেয়েছেন, যেটা বডির ফ্যাট মাসকে অনেকটা কমিয়ে দেয় কিন্তু কোনো রকম বডির টেম্পারেচারকে বাড়ায় না। সেই সাথে এই মলিকিউল ইনসুলিনের রেজিস্ট্যান্সকে কমায়, অর্থাৎ ইনসুলিন তৈরি হতে সাহায্য করে, যেটা অক্সিডেটিভ স্ট্রেস বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস এবং তার সাথে ক্ষত তৈরি করতে বাধা দিচ্ছে বা কমাচ্ছে। The findings published in Nature Communication on May 15, 2020 hold promise for future treatment and prevention of obesity, diabetes, and especially NASH, non-alcoholic steatohepatitis. এই খোঁজ, এই যে নতুন মলিকিউলারের সন্ধান পেয়েছেন এবং সেটা নেচার পত্রিকায় ছাপিয়েছেন 14 মে 2020-তে, এবং যেখানে বিজ্ঞানীরা প্রমিস করছেন বা তারা একটা আশার আলো দেখতে পাচ্ছেন যে এই রোগ, এই ওষুধ কিন্তু ওবেসিটি, ডায়াবেটিস এবং NASH মানে নন অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিসের বিরুদ্ধে কাজ করতে পারে। তো এই NASHটা কি একটু তোমাদের বলে দিই। A type of fatty liver disease that is characterized by
inflammation, and fat accumulation in the liver. In the next few years, the condition is expected to become the leading cause of liver transplants in the United States. এই এনএএসএইচ এমন একটা রোগ যেটা কিনা ফ্যাটি লিভার, দেখতে পাচ্ছ এখানে আমরা ভিডিওতে এই ছবিতে দেখাচ্ছি যে ফ্যাটি লিভার জমা, ফ্যাটি লিভার এর পরবর্তী যে ফর্মেশনটা হচ্ছে ইনফ্ল্যামেশন বা ক্ষত সৃষ্টি হওয়া, যেটাকে বলা হয় এনএএসএইচ, এবং তারপরে দেখা যায় সিরোসিস, এবং যেটা হলে কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হয় বা লিভারে বিভিন্ন একটা বিশাল রকমের ক্ষত সৃষ্টি হয়। তো ইউনাইটেড স্টেটে এটা এত বেশি ছড়িয়ে গেছে যে মনে করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্টের এটাই একটা কারণ হতে পারে, এনএএসএইচ এই রোগটা। We know the mitochondria are commonly referred to as the powerhouse of the cell. The organelle generates ATP, a molecule that serves as the energy currency of the cell, which powers body movement and other biological process that help our body to function properly. আমরা মাইটোকন্ড্রিয়াকে এটিপি হাউস বলি কারণ মাইটোকন্ড্রিয়া থেকে এনার্জি তৈরি হয় এবং এই এনার্জি কিন্তু বিভিন্ন দেহের বায়োলজিক্যাল প্রসেসকে চালাতে সাহায্য করে। In order to make ATP, nutrients need to be burned and a proton motive force needs to be established within the mitochondria. এই এটিপিটা জেনারেট করতে গেলে, তৈরি করতে গেলে আমাদের দরকার যে আমরা খাবার খাচ্ছি বা প্রোটিন খাচ্ছি বা যে নিউট্রিয়েন্ট পুষ্টিগুলো পাচ্ছি সেটাকে বার্ন হতে হবে, এবং বার্ন হওয়ার সাথে সাথে এরা কি করবে, একটা প্রোটন মোটিভ ফোর্স তৈরি হবে। এই প্রোটন মোটিভ ফোর্সটা কি আমরা দেখি। The proton motive force is generated from a proton gradient. এই প্রোটন মোটিভ ফোর্সটা তৈরি হয় একটা প্রোটন গ্রেডিয়েন্টের মাধ্যমে, where there is higher concentration of protons outside of the inner membrane and a lower concentration of proton in the matrix of the space within the inner membrane. এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এক্ষেত্রে দুটো প্রোটন মোটিভ ফোর্স তখনই তৈরি হচ্ছে যখন প্রোটনের একটা ডিফারেন্স রয়েছে কনসেন্ট্রেশনে। হায়ার কনসেন্ট্রেশন প্রোটন বা H+ এখানে দেখতে পাচ্ছ হাওয়ার কনসেন্ট্রেশন যদি থাকে ইনার মেমব্রেনে এবং ম্যাট্রিক্সে যদি এই প্রোটনের লোয়ার কনসেন্ট্রেশন থাকে তাহলে এই ধরনের প্রোটন মোটিভ ফোর্স তৈরি হয়। The cell creates ATP whenever proton pass through an enzyme called ATP synthase which is embedded in the membrane. এই এটিপিগুলো তখন জেনারেট হয় যখন এই এটিপিগুলো থ্রু এটিপি সিনথেস, যেটা মেমব্রেনের গায়ে লেগে থাকে, এই মেমব্রেনের গায়ে লেগে থাকা এটিপি সিনথেস এই এনজাইমটার মাধ্যমে প্রোটনটা কিন্তু প্রোটন মোটিভ ফোর্স তৈরি হয়। হেন্স নিউট্রিয়েন্ট অক্সিডেশন আর নিউট্রিয়েন্ট বার্নিং ইজ কাপল টু এটিপি সিনথেসিস। আমরা বুঝতে পারছি এটিপি সিনথেসিস তৈরি হওয়া এবং নিউট্রিয়েন্ট বার্নিং এটা কিন্তু একসাথেই চলতে থাকে। Anything that decreases the PMF has the potential to increase respiration. তো মনে করা হচ্ছে যে মলিকিউলগুলো এই প্রোটন নিশ্চয়ই রেসপিরেশনটাকে বাড়াতে পারে, বাটটাকে জারিত করে বার্ন করতে, ফুড নিউট্রিশনকে বার্ন করতে সাহায্য করে। তাহলে ন্যাচারালি যদি প্রোটন মোটিভ ফোর্স কম থাকে তাহলে এটিপি তৈরি করার জন্য আমি প্রচুর পরিমাণে অক্সিজেন নেব, অর্থাৎ প্রোটন মোটিভ ফোর্সকে যে মলিকিউল কমিয়ে দেয় সে কিন্তু ইনক্রিজ করে রেসপিরেশনকে বাড়ায় যাতে করে বেশি অক্সিজেন দেহের মধ্যে ঢুকতে পারে। Mitochondrial uncouplers are small molecules that go to the mitochondria to respire more. এই আনকাপলার যেগুলো আছে মাইটোকন্ড্রিয়ার, তারা মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে কমাতে সাহায্য করে। Effectively, they change metabolism in the cell so that we burn more calories without doing any exercise. এরা কি করে actually effectively they change metabolism in the cells so that we burn more calories without doing any exercise. এরাই কিন্তু আমাদের দেহে উইদাউট এক্সারসাইজ না করেই মলিকিউলগুলোকে অনেক বেশি জারিত করে, মানে যেহেতু রেসপিরেশনটাকে বাড়িয়ে দেয় প্রচুর অক্সিজেন আসে, অর্থাৎ মেটাবলিজম খুব বেশি হতে পারে। Mitochondrial uncouplers transport protons into the matrix by bypassing ATP synthase, which throws off the PMF.
মাইটোকন্ড্রিয়া আনকাপলাররা কি করে, ট্রান্সপোর্ট করে প্রোটনগুলোকে এটিপি সিনথেসের সাহায্যজনক বা খুব সহজে শর্টকাটের মাধ্যমে করার চেষ্টা করে এটিপি সিনথেসের সাহায্যে, হুইচ থ্রোস অফ দ্য পিএমএফ, যেটাই প্রোটন মোটিভ ফোর্সটাকে বন্ধ করে দিচ্ছে। টু রিএস্টাবলিশ দ্য গ্রেডিয়েন্ট, proton must be exported out of the mitochondrial matrix. As a result, the cell begins to burn fuel at higher than necessary levels. এবার এই যেহেতু প্রোটন মোটিভ ফোর্সটা কমে যাচ্ছে এবং এই প্রোটন মোটিভ ফোর্সটাকে বা প্রোটনটাকে আবার নতুন করে তৈরি করার জন্য এই প্রোটনগুলোকে আবার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের বাইরে বার করতে হবে, ম্যাট্রিক্সের এক্সপোর্টেড আউট অফ দ্য মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে বাইরে বার করতে হবে। অ্যাজ আ রেজাল্ট দ্য সেল বিগিনস টু বার্ন ফুয়েল অ্যাট হায়ার, সো নর্মালের থেকে অনেক বেশি হায়ার বার্ন হচ্ছে, যেহেতু প্রোটন মোটিভ ফোর্সটাকে আস্তে করে দিচ্ছে, অল্প করে দিচ্ছে আনকাপলারগুলো, তাহলে কি হচ্ছে, অনেক বেশি হাইড্রোজেন বা প্রোটনটাকে বাইরে বার করতে হবে এবং যত বেশি বার করব তত বেশি আমার বার্ন হবে খাবার, তত বেশি রেটে বার্ন হবে। এবার পরীক্ষাটা সম্পর্কে আমরা জানি। থ্রু আ সিরিজ অফ মাউস স্টাডিজ দ্য রিসার্চার্স ফাউন্ড দ্যাট BAM15 is neither toxic even at high doses nor does it affect the satiety center in the brain which tells our body if we are hungry or full. এই মাউসের দেহে এই BAM15 এর উপরে কাজ করে দেখেছেন এটা একেবারেই টক্সিক মেটেরিয়াল নয়, হাই ডোজ ইউজ করলেও এটা কিন্তু টক্সিক মেটেরিয়াল নয়। রিসার্চার্স মেজার্ড দ্য বডি টেম্পারেচার অফ মাইস হু ওয়ার ফেড BAM15, দে ফাউন্ড নো চেঞ্জ ইন বডি টেম্পারেচার। রিসার্চাররা BAM15 যারা খেয়েছে তাদের বডি এরকম টেম্পারেচার মেপে দেখেছেন যে কোনো রকম বডি টেম্পারেচারে চেঞ্জ হয়নি। এবং আমি আগেও যেটা বলছিলাম যে এরা এই BAM15টা ইউজ করে এরকম দেখা গেছে যে আমাদের যে ব্রেন সেন্টার, যেটা আমাদের বোঝায় যে খাবার আমরা হাংরি কিনা, নাকি আমাদের পেট ভর্তি না খিদে পেয়েছে, সেই যে সেন্টারটাকেও কিন্তু কোনো রকম কোনো ক্ষতি বা তার কোনো সাইড এফেক্ট দেখাচ্ছে না। বাট ওয়ান ইস্যু অ্যারাইজেস কনসার্নিং দ্য হাফ লাইফ অফ BAM15, কিন্তু BAM15 এর যে অর্ধ জীবন সম্পর্কে একটা ইস্যু কিন্তু তৈরি হয়েছে। দ্য হাফ লাইফ অর দ্য লেংথ অফ টাইম that a drug is still effective is relatively short in the mouse model. এই যে ড্রাগের যে এফেক্টিভ ক্ষমতাটা কিন্তু মাউসের বডিতে অনেকটা কম সময়ের জন্য, এদের হাফ লাইফটা খুব কম সময়। For oral dosing in human, the optimal half life is much longer. কিন্তু হিউম্যানের ক্ষেত্রে যদি মুখের মাধ্যমে ওরাল ডোজ দেওয়া হয় তাহলে এই হাফ লাইফটা অনেকটা বেশি দিন পর্যন্ত স্টে করে। The penultimate goal of the Santos lab is to transition the anti-fat treatment from animal models to a treatment for NASH in humans. হিউম্যান বডিতে যাতে এই NASH বা এই যে লিভার সিরোসিস এই জিনিসটাকে যাতে নন অ্যালকোহলিক এই লিভার প্রবলেম, লিভারে ফ্যাট জমা, এই পোর্শনটাকে যাতে বাধা দেওয়া যায় বা ট্রিটমেন্ট করা যায়, এই মাউসের ক্ষেত্রে এই পরীক্ষাটা করা হয়েছে ঠিকই, কিন্তু সেই ট্রিটমেন্টটাকে যাতে এগিয়ে নিয়ে হিউম্যানের ক্ষেত্রেও নিয়ে যাওয়া যায় তার ভাবনা চিন্তা বা সেটাই টার্গেট করা হচ্ছে। You can see that BAM15 is used in higher fat diet. Higher fat diet ইউজ করা হচ্ছে, যেটা প্রিভেন্টস ওয়েট পেইনকে কমাচ্ছে, ইমপ্রুভ বডি টেম্পারেচার কম্পোজিশন, ইমপ্রুভ গ্লাইসেমিক কন্ট্রোল, ইনক্রিজ এনার্জি এক্সপেন্ডিচার। এবং এই HFDর ফলে যদি ব্লাড, অ্যাডিপোজ, স্কেলেটাল মাসেলে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট জমা হয়েছে এবং সেই সবগুলোর বিরুদ্ধে কাজ করছে BAM15. The company is looking to use mitochondrial uncouplers for more than just obesity and NASH. The molecules also have a unique antioxidant effect that can minimize the accumulation of reactive oxygen species or oxidative stress. তো মনে করা যে এই ওবেসিটি বা ন্যাশ এর বাইরেও যদি কোনোভাবে এটার ইউজ করা যায়, কারণ এই মলিকিউলের একটা ক্ষমতা রয়েছে সে অক্সিজেন, রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিসকে কমানো যায়। কেন এই কথাটা বলা হচ্ছে? বিজ্ঞানী বলেছেন, ইফ ইউ জাস্ট মিনিমাইজ এজিং you could minimize the risk of Alzheimer's disease and Parkinson's disease. All of these reactive oxygen species related or inflammation related disease
could benefit from mitochondrial uncouplers. So you could see this heading that way said centers. অ্যাকচুয়াল যত বয়স বাড়ে তত তো অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসন ডিজিজ এগুলো দেখা যায়, এবং এইটা হয় ডিউ টু রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসের জন্য বা ইনফ্ল্যামেশন ক্ষতর জন্য। তো এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসকে যদি বাধা দেয় মাইটোকন্ড্রিয়াল আনকাপলার অর্থাৎ এই BAM15, সেক্ষেত্রে কিন্তু এই আনকাপলারগুলোকে ইউজ করা যেতেই পারে শুধুমাত্র ওবেসিটি বা ন্যাশের জন্য নয়, বাদ বাকি অনেক রোগের বিরুদ্ধে। তো সেই আশাই এখন করা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। ইফ ইউ লাইক our content and if you think the topics are beneficial to you, please support us, subscribe and press the bell icon. Your one like and one comment will make us motivated. Please do support. Thank you so much.